এত লোভনীয় যদি মাছের ডিম হয় তাহলে কেউ না খাবে কিভাবে বলেন তো। আজ নিয়ে আসছে আপনাদের জন্য মাছের ডিম ভুনা। চলুন তাহলে দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজ কি নিয়ে আসলাম। আজ নিয়ে এসেছি মাছের ডিম। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিব আমি মাছের ডিমগুলা। সবগুলা মাছের ডিম নিয়ে নিছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, পরে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব এর মধ্যে লাল মরিচের গুঁড়া, তারপরে একটু দিয়ে দিব পাঁচফোড়ন। সব গুঁড়া মশলা দিয়ে এর মধ্যে একটু লবণ দিব, লবণ দিয়ে দিলাম সামান্য, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। যাতে খুব ভালোভাবে মাখতে হবে যাতে মশলাটা পুরো ডিমের ভিতরে ঢুকে যায়, একদম মিশে যায়, সব কিছু একসাথে মিশে যায়। চাইলে এই পর্যায়ে আপনি একটু বাটা মশলাও ইউজ করতে পারেন, বাট আমি এখানে বাটা মশলা দেইনি। আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা। দেখেন সব কিছু কীভাবে একদম একদম লিকুইড করে নিয়েছি মাখিয়ে আমি। এখন এটাকে একটা সাইডে রেখে একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার অপেক্ষা, গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেলটা যখন গরম হয়ে আসবো তখন ওই পর্যায়ে আমি এর মধ্যে ডিমটা ঢালবো। প্যানটা গরম হবার অপেক্ষা করবেন, না হলে তো আপনার প্যানের সাথে লেগে যাবে ডিমটা। আমার দেখেন, আপনি দেখেই বুঝতে পারতেছেন আপনারা, মানে প্যানটা কত গরম হয়েছে, তেলগুলো একদম খুব বেশি হিট হয়েছে। এখন দিয়ে দিলাম ডিমটা। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব ডিমের মধ্যে, খুব ভালোভাবে মানে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে দিব যাতে চতুর্দিক সমান থাকে। না হয়তো যদি আমি ছড়িয়ে না দিই তাহলে এক সাইড ভারী এক সাইড পাতলা হয়ে যাবে। চতুর্দিক যাতে সমান হয় এর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে এখন খুব ভালোভাবে উল্টে দিব, আবারও ঢাকনা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাছের ডিমটা, ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা চপিং বোর্ডের উপর নিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। আপনার যে কোনোভাবে আপনি করতে পারেন। কেউ কেউ ঝুরি ঝুরি ভাজা ভাজা করে, এরকমও করতে পারেন। আবার এইভাবে পিস পিস করে করতে পারেন। কেউ একটু বড় বড় কিউব কিউব করে করে। আমি আমার এভাবে মানে হয় কি, বাচ্চারা খেতে চায় না এরকম। বাচ্চারা খাবারের নতুন নতুন যখন লুক দেখে এমনিতে খেতে চায়। এভাবে করলে মানে বাচ্চারা খুব আকর্ষণ হয়ে খায়, মনে করে এটা কি। দেখেন আমি কিভাবে একটু ক্লোজলি দেখিয়ে দিলাম আমি কিভাবে কেটেছি এটাকে। এখন যে তেলের মধ্যে আমি ফ্রাই করেছি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এখন একে একে বাটা মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম রসুন, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, সামান্য আদা বাটা। এটা খুব বেশি ছিটকানো দিচ্ছে, এর জন্য ছিটকানো বন্ধ করার জন্য প্রথমে দিয়ে দিতে হবে এখানে লবণ। লবণটা দিলে হয় কি, যে মশলাটা যে ছিটকাটা আসে এটা আর আসবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনটাকে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে এখন দিয়ে দেবো আমি কেটে অনেকগুলো পেঁয়াজ রেখেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কতগুলো পেঁয়াজ দিছি, প্রায় ডিমের মানে সমান সমানই দিয়ে দিছি। অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি আমি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে একটু করতে হবে, মানে গোল্ডেন ব্রাউন করতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে পেঁয়াজটাকে এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, মরিচ, এখন দিয়ে দেব ধনিয়া, সামান্য পাঁচফোড়ন। সব কিছু দিয়ে আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে ভাজা ভাজা করে নেব। একটু কষা কষা হয়ে আসলে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা আসলে আমি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। দুইবার এরকম পানি দিয়ে আপনারা দুইবার পানি দিয়ে ভালো ভালো কষা কষা করে মাছের ডিমগুলো দিয়ে দিবেন। এর মধ্যে দিলাম কাঁচামরিচগুলো, খুব ভালোভাবে কষাতে হবে। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে মানে এই যে জুসিনেসটা এটা ভিতরে যাবে মাছের ডিমের, নয়তো মানে ভিতরে ঢুকবে না। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুললে আবারও উল্টে পাল্টে দিলাম।
এখন হালকা একটু পানি দিয়ে দিব, সামান্য সামান্য পানি দিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। এদের পানিটা টেনে আসছে, হয়ে গেছে আমার মাছের ডিমটা। এখন পরিবেশন করার পালা। একটা বাটি নিয়ে বাটিতে সার্ভ করে দিতেছি। দেখলেন তো কত সোজা মাছের ডিমটা ভুনে করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিয়ে দিবেন, ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। যদি একটু আপনাদের উপকারে আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সবাইকে অসংখ্য